আমরা সমাজবদ্ধ জীব। সমাজের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি। একটা স্বাভাবিক মেন্টাল হেলথ যাদের রয়েছে তারা কিন্তু সেটাই চায় যে সবার সঙ্গে মিলেমিশে থাকবো। জীবন কতটুকু, দেখতে দেখতেই জীবন বেরিয়ে যায়। তাই সবাই মিলেমিশে থাকবো, আনন্দে থাকবো, এটাই কিন্তু স্বাভাবিক। যাদের মন মানসিকতা তারা চায়, কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ এক একজন কোনো কারণ ছাড়াই ঈর্ষাবশত, রাগে বা আপনাকে পছন্দ করছে না, ভালো লাগছে না, আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছে, এই সব কারণে শত্রুতা করে। তো যদি এরকম শত্রুতার মুখাপেক্ষী আমরা হই, সেই সময় আমরা কি করব? সেই শত্রুতার মুখাপেক্ষী হলে প্রথমেই যে কাজটা করব সেটা হলো কোনো রিয়াকশন দেব না। যদি শত্রু আমাকে কিছু বাজে কথা বলে, আমি কিন্তু তখন নিশ্চুপ থাকব, কোনো কথা বলবো না। কারণ শত্রু চাইছে আপনি ভুল কাজ করুন, আপনি রেগে যান এবং কিছু একটা করুন যেটা তাকে প্রমাণ করতে সাহায্য করবে যে আপনিই কিন্তু প্রকৃতপক্ষে দোষী। তাই এরকম মানুষ যদি আপনাকে শত্রুতা করে, সেই ক্ষেত্রে আপনি একদম সাইলেন্ট হয়ে যান, চুপ হয়ে যান। সেই সময় কোনো প্রতিক্রিয়া দেবেন না। সেকেন্ড পয়েন্ট, উত্তর নয়, সমাধান দিন। দেখুন, ঠান্ডা মাথায় আপনি বিচার করুন যে যে আপনাকে শত্রু বানিয়েছে সে হঠাৎ করে শত্রু কেন বানালো, এর পেছনে কারণ কি, কারণটা খোঁজার চেষ্টা করুন। ঠান্ডা মাথায় সেটা ভাবার চেষ্টা করুন। সব থেকে ভালো হয় সেই ব্যক্তির সঙ্গে ফেস টু ফেস কথা বলুন, কথা বলে সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর জানার চেষ্টা করুন কেন সে এরমভাবে প্রতিক্রিয়া করেছে। সম্ভবপর হলে আই এম সরি এই কথাটা বলুন, বললেই কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যায়। তাই যে হঠাৎ করে শত্রুতা করলো তাকে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, কোনো জবাব না দিয়ে আপনি বিচার বিশ্লেষণ করুন যে শত্রুতার পেছনে কারণটা কী। আর বললামই যে সম্ভবপর হলে সরি বলে সমস্যার সমাধান। পরের পয়েন্টসে আসি। পরের পয়েন্টস হলো যে আপনি ভালো কাজ করুন, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। শত্রুতা করেছে, আপনি ভালোভাবে নিজের কাজের দিকে মনোযোগী হন, সৎ থাকুন, সৎ চিন্তা করুন, সৎভাবে নিজের কাজ করুন। দেখবেন যে আপনার কাজই শত্রুদের কি করবে, উত্তর দিয়ে দেবে। সে কিন্তু নিশ্চুপ হয়ে যাবে। আপনি যত ভালো কাজ করবেন, আপনার কাজ যত ভালো হবে, মানুষ যত বেশি আপনাকে শ্রদ্ধা করবে, মানুষ যত বেশি আপনাকে ভালোবাসবে, শত্রু তখন চুপ হয়ে যাবে। শত্রু তখন আর কিছু করতে পারবে না। খারাপ কথা বা কাজের জবাবে আপনি কিন্তু খারাপ কথা বা কাজ করবেন না। শত্রু যদি আপনাকে খারাপ কথা বলে, খারাপ ব্যবহার করে, আপনি সেটা করবেন না। অন্যায়ের বদলে আপনি ন্যায় করবেন। অন্ধকারে যাওয়ার আগে আপনি আলো হয়ে উদ্ভাসিত হবেন, এই চিন্তাটা মাথায় রাখবেন। কারণ কি, যখন আপনার ভদ্রতা লোকে দেখবে তখন মানুষ জানতে পারবে প্রকৃতভাবে শত্রু কীরকম মানুষ। তাই আপনি আপনার ভদ্র আচরণকে আপনার মধ্যে রেখে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করুন। যদি কেউ বারবার ভাবে আপনাকে আঘাত করে, মানসিক দিক থেকে পর্যুদস্ত করে দেয়, আপনি কি করবেন জানেন? তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করবেন। ঘৃণা নয়, ঘৃণা কিন্তু আপনাকে দুর্বল করবে। তার জন্য ঘৃণা তো নয়, সে মানুষটার থেকে আপনি শতদিক দূরে চলে যাবেন। নিজের উন্নতির দিকে মন দিন। দেখবেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন সাফল্য অর্জন করবেন, নিজের কাজের প্রতি পুরোপুরি 100% দেবেন, যখন মানুষ আপনাকে ভালোবাসবে, শত্রুও কিন্তু উপেক্ষা করতে পারবে না। তাই যখনই দেখছেন অপোজিট সাইড থেকে শত্রুতা আসছে, আপনি শত্রুর দিকে মনোযোগী না হয়ে আপনি নিজের কাজের প্রতি মনোযোগী হন। নিজের সাফল্যকে
ভালো করে তুলে ধরুন। দেখবেন শত্রু সেই জিনিসটা উপেক্ষা করতে পারছে। আর পরের পয়েন্টসে আসি। দরকার পড়লে শত্রু যদি ভীষণভাবে আপনাকে মানসিক লাঞ্ছনা দিচ্ছে, নানাভাবে আপনার সম্বন্ধে গুজব রটাচ্ছে, আপনাকে বারবার ভীষণভাবে অত্যাচার করছে, সেই সময় নিজের বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে, পরিবারের বন্ধুদের সঙ্গে বা ভালো যিনি আপনাকে বাসেন, শ্রদ্ধা করেন, এরম মানুষের কাছে নিজের সমস্যা বলুন এবং তাদের সাহায্য নিন। দেখবেন যে শত্রু আপনাকে যে ক্ষতির চেষ্টা করছিল সেই চেষ্টা করতে পারবে না। কারণ মাথায় রাখবেন যে মিথ্যে কথা তারাই বলে যারা বাজে মনের মানুষ। আপনি তো নন। তাহলে এই রকম জিনিস যদি বারংবার হয়, আপনি আপনার পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে অথবা কোনো ভালো মানুষের সঙ্গে আলোচনা করুন। দেখুন যে শত্রু আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। তার পরের পয়েন্টস, ক্ষমা করতে শিখুন। দেখুন, আপনি যখনই শত্রুকে ক্ষমা করবেন তার মানে কিন্তু তার দেওয়া কষ্টগুলো ভুলে যাওয়া নয়, তাকে ভুলে যাওয়া নয়, বরঞ্চ আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন। নিজের মনকে শান্ত করার জন্য, নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য তাকে ক্ষমা করে দিন। কিন্তু আপনি কখনোই তার মতো ব্যক্তিতে পরিণত হবেন না। তো এরকম শত্রুতায় আমাদের পড়তেই হয়। রোজকারের জীবনে নানা রকম শত্রুর উপদ্রব হয়। বিশেষ করে যখন আপনার সাফল্য আসে, যখন আপনি ভালো মানুষ হন, লোকে আপনার সম্বন্ধে ভালো কথা বলে, অনেকেই সেটা মেনে নিতে পারে না। সেই থেকেই কিন্তু আপনার শত্রুতে পরিণত হয়। এই সময় আপনি কিন্তু কখনোই তার মতো ব্যক্তিতে পরিণত হবেন না। কথার পৃষ্ঠে কথা বলা বা তার মতো কাজ করার দিকে এগিয়ে যাবেন না। কারণ আপনি মনে রাখবেন যে আপনি একটা ব্যক্তি, আপনি একটা ভালো ঘর থেকে এসছেন এবং আপনি একটা ভালো পরিবার থেকে বিলং করেন। আপনার মধ্যে বাবা মা কী দিয়েছেন? ভদ্রতা দিয়েছেন। এই কথাটা কিন্তু বারবার মনে রাখবেন যে আমি কোথা থেকে বিলং করি। তাই আপনি সেই সময় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী হন আর শত্রুতাকে একদম ভুলে যান। শত্রুকে উপেক্ষা করুন, তাকে ক্ষমা করে দিন আর রোজ বলুন, হ্যাঁ আমার কাজ হবে, আমি সততা বজায় রাখবো, আমি কাজ করব, আমি আজকে যে জায়গায় আছি কালকে সেই জায়গা থেকে ওপরে উঠব। কারণ যে মানুষটা নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়, যে আশেপাশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়, সে কিন্তু একজন সম্পূর্ণ ভালো মানসিকতার মানুষ। মানসিক কোনো দ্বন্দ্ব তার মধ্যে নেই। সে দিনে দিনে ওপরের দিকেই উঠে যাবে। সাময়িক তাকে ক্লেশ পেতে হবে, তাকে নিন্দে চর্চার মধ্যে পড়তে হবে। ওই যে বললাম, উপেক্ষা করুন, তাদের দিকে অত বেশি মনোযোগী হবেন না, তাদেরকে ইগনোর করুন, আপনি আপনার কাজ করুন। দেখুন কোনো শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। কারণ বর্তমান দিনে শত্রুতা আসবেই। তার জন্য আপনাকে মোকাবিলা করতে হবে, আপনাকে সাহসী হতে হবে, মানসিক দিক থেকে দৃঢ় হতে হবে, মানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী করতে হবে, নিজেকে ভদ্রভাবে রাখতে হবে। কারণ যেই এই দিকগুলো আপনি মেনটেন করবেন, আপনি কোনো শত্রুকেই আপনার কাছে ঘেঁষতে দেবেন না। তাই আজকের বক্তব্য, এই শত্রুতা থেকে কি করে আপনি বেরিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমি চাই আপনাদের সাপোর্ট, আপনারা একটু আমার পাশে থাকবেন। তাই সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিলাম। আবার কোনো একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার।